আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দর্শক, আপনারা ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতেছেন, এই গাছটি আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি তিত বেগুন গাছ অথবা কাটা বেগুন গাছ। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই গাছ পরিচিত। এই গাছের কিছু ঔষধি গুণ রয়েছে, সেই আলোচনা আজকে না করি। আমি কি কারণে এই গাছ থেকে আজ এই বেগুন সংগ্রহ করিতেছি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আপনারা দেখতেছেন এই তিত বেগুন গাছ থেকে আমি পাকা কিছু বেগুন সংগ্রহ করিতেছি। এখানে আমার ভাই আমাকে সাহায্য করিতেছে। আপনারা এই গাছের বেগুনগুলো সংগ্রহ করতে অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই গাছে প্রচুর কাঁটা রয়েছে এবং কাঁটাগুলো অনেক শোষালো। একটু অসতর্কতার কারণে আপনাদের হাতে কাঁটা বেঁধে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা গ্লাভস বা হাতে কোনো কিছু পেঁচিয়ে নিতে পারেন। আপনারা পরিপক্ক পাকা বেগুনগুলো দেখতেছেন লাল হয়ে গেছে, এই বেগুনগুলো সংগ্রহ করবেন। আমরা এই বেগুনগুলো সংগ্রহ করার পরে এর ভেতর থেকে বিচিগুলো সংগ্রহ করব। বিচিগুলো সংগ্রহ করে আমরা রোদে শুকিয়ে পরবর্তীতে এই বীজ থেকে চারা তৈরি করব। যে চারা তৈরি হবে, এই চারার মধ্যে আমরা টমেটো গ্রাফটিং করে চাষাবাদ করব। এর কারণ হলো টমেটো গাছে একটি কমন রোগ রয়েছে। রোগের নাম হলো ব্যাকটেরিয়া উইল্ট, যা গোড়া পচা রোগ। আমাদের টমেটো যারা চাষ করে থাকি অনেক সময় খেয়াল করি যে টমেটো গাছে যখন ফুল ফল চলে আসে তখন টমেটো গাছটি ঝিমিয়ে মারা যায় বা ঢলে পড়া রোগ বলে থাকি। এই রোগ থেকে 90% আপনার গাছকে বাঁচাতে পারেন। এই গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের টমেটো ক্ষেতের এই ব্যাকটেরিয়া উইল্ট বা ঢলে পড়া রোগ 90% আপনারা প্রতিকার করতে পারেন। আমি এর আগে সাধারণ বেগুনের চারা গ্রাফটিং করে টমেটো চাষ করেছিলাম। সে বিষয়ে আমাদের চ্যানেলে পূর্বে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি এই প্রথম এই তিত বেগুনগুলো সংগ্রহ করিতেছি। এই বেগুনের বিচি থেকে এইবারই প্রথম আমি গ্রাফটিংয়ের মাধ্যমে টমেটো চাষ করব। এর জন্য আমি এই বেগুনগুলো সংগ্রহ করে এর বিচিগুলো সংগ্রহ করে রেখে দেব। দর্শক, আপনারা এই বেগুনগুলো সংগ্রহ করা হয়ে গেলে আপনারা এর ভেতর থেকে বিচিগুলো চিবিয়ে বের করে নেবেন। বিচিগুলো বের করা হয়ে গেলে এর যে রস রয়েছে সুতি কাপড়ের মাধ্যমে অথবা সরাসরি এভাবে রোদে রেখে দিলে আপনাদের যখন বিচিগুলো শুকিয়ে যাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে এই বেগুনের বীজ থেকে চারা তৈরি করব এবং তা টমেটো গাছে গ্রাফটিং করব। পরবর্তীতে আমি যখন এই বীজ রোপণ করি বা টমেটোর গ্রাফটিং করি, ইনশাল্লাহ আপনাদের ভিডিওটির মাধ্যমে দেখাতে চেষ্টা করব। দর্শক, আপনারা এই গ্রাফটিংয়ের মাধ্যমে আপনাদের টমেটো গাছের ফলন বৃদ্ধি পায় এবং টমেটো গাছ দীর্ঘদিন বেঁচে থাকে। আপনারা এই টেকনিক অবলম্বন করলে অবশ্যই আপনাদের টমেটো ক্ষেতের সফলতা পাবেন, রোগবালাই কম হবে। সেক্ষেত্রে আপনারা এখনই এই তিত বেগুন সংগ্রহ করে রেখে দিতে পারেন। তিত বেগুন গাছে টমেটো আপনারা গ্রীষ্মকালেও চাষ করতে পারেন অথবা বর্ষাকালে আপনারা গ্রাফটিংয়ের মাধ্যমে টমেটো চাষ করতে পারেন। দর্শক, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।